আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশ বয়লার পরিচালক পরিষদ কর্তৃক 2017 সালে মাল্টিপ্লাস লিমিটেডে বয়লার দুর্ঘটনায় নিহত মহরুম আব্দুস সালাম ভাই, আরশাদ ভাই, মনসুর ভাই এবং দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করেন মহরুম আফসার ভাই। আজ বাংলাদেশ বয়লার পরিচালক পরিষদের পক্ষ থেকে ওনাদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও পারিবারিক খোঁজখবর নেওয়া হয় এবং আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং সকল বয়লার পরিচালকদের যেখানে কর্মরত আছে আল্লাহ তাআলা যেন সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন, আমিন। এরপর বাংলাদেশ বয়লার পরিচালক পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের ঈদ আড্ডা এবং ট্যুর শুরু। আমাদের আজকের ঈদ আড্ডা ও ট্যুর যাত্রা শুরু বামনচন্দ্র দারাগার হাট হইতে বঙ্গবন্ধু টানেল হয়ে ফারকিচর এবং যেতে যেতে আপনাদের সাথে অসাধারণ মুহূর্তগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। রাস্তার পাশে সারি সারি গাছ, গাছের ফাঁকে বিশাল নদী এবং জাহাজ এবং সাগরের বিশাল ঢেউ মনটাকে উষ্ণ করে তুলেছে। আমাদের প্রিয় চট্টগ্রাম শহর এত মায়াবী, না আসলে আপনারা বুঝতেই পারবেন না। আমাদের প্রিয় শহর চট্টগ্রাম শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সামনে এসে পড়েছি আমরা বুঝতেই পারিনি। এখন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খুব সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভিতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমরা আমাদের চট্টগ্রাম শহরের গর্ব। সাগরের নিচে দিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভিতরে আমরা ঢুকে পড়েছি অলরেডি। আপনারা দেখুন অলরেডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভিতরের অবস্থান। অনেক লাইটিং করা, তারপরেও অনেক অন্ধকার। দেখুন আপনাদেরকে আমি গাড়ির ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে গাড়ি থেকে নামার কোনো সুযোগ নাই। এই ফাঁকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বয়লার পরিচালক পরিষদের আজকের এই আয়োজক কমিটিকে, যারা অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। আমি আশা করি আগামীতেও এরকম সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবেন। পরিষদ মানে চমক, এই চমক আমি আশা করব আপনারা অব্যাহত রাখবেন। দেখতে দেখতে আমরা প্রায় বঙ্গবন্ধু টানেলের শেষ প্রান্তে এসে পড়েছি। আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে বঙ্গবন্ধু টানেল অতিক্রম করব। আপনারা দেখতেই থাকুন। ভিতরে প্রচুর লাইট, সব মিলে অসাধারণ একটা দৃশ্য। আমরা এখন বঙ্গবন্ধু টানেল অতিক্রম করব। আপনারা দেখুন, এই যে আমরা বঙ্গবন্ধু টানেল অতিক্রম করতেছি। একবারে শেষ প্রান্তে অতিক্রম করে আমরা আমাদের অবস্থানে চলে যাচ্ছি। আমাদের আজকের অবস্থান হচ্ছে বঙ্গবন্ধু টানেল পার হয়ে ফারকিচর। আমরা ফারকিচরের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ফারকিচরে এসে পৌঁছে গাড়ি থেকে সবাই নেমে কয়েকটা ফটো নিলাম এবং একে একে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এই ফাঁকে এলিন ভাই বললো হাত উঠাইও ফটো তুলতে হবে, এভাবে হবে না। আমরা সবাই হাত উঠিয়ে আবার ফটো তুললাম। এরপর আবার এলিন ভাই সামনে গিয়ে আবার একটা মেরে দিল।
এরপর নদীর পাড়ে গিয়ে আমরা সবাই আবার ছবি তুললাম। এরপর আমি আবার নদীর পাড়ে গিয়ে দেখলাম কেমন হয়। এরপর আমরা সবাই নদীর পাড়ে অবস্থান করতেছি, দেখতেছি নদীর উত্তাল ঢেউগুলো অসাধারণ, দেখলে যেন মন ভরে যায়। আপনারা যারা আসেননি এই পার্কে চর এসে এই দেখে যেতে পারেন। অসাধারণ একটা মুহূর্ত, অনেক ভালো লাগলো। এটা হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। এখন মামুন ভাইয়ের সাথে একটা ফটো নিলাম এবং এরপর আবার আরিফ ভাই চলে আসলো। আরিফ এরপর আরিফ ভাইয়ের সাথে আমি আবার একটা ফটো নিলাম। এবার একলা একটা ফটো নিলাম নদীর কাছাকাছি। উত্তাল ঢেউগুলো অসাধারণ। মামুন ভাই এবং আরিফ ভাইয়ের সাথে কয়েকটা ফটো নিয়ে নেওয়ার পরে শেষ করার এখন আমাদের খেলার ড্রেস, সবাই খেলার জন্য সবাই ড্রেসিং শেষ পোশাক পরে এবং আবার সবাই ফটো গ্রুপ নিলাম। আমাদের খেলার মাঠও রেডি, আমাদের বলও রেডি। আমরা সবাই কয়েকটা গ্রুপ ফটো নেওয়ার পরে এখন ফখরুল ভাই খেলার শুভ উদ্বোধন করবেন।
শেষ করে দিবেন। অসাধারণ খেলা ছিল। আমরা খেলার প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। 2-1 গোলে খেলা পরাজিত ছিল এবং খেলা শেষে আমরা নদীতে আবার কয়েকটা ফটো নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ফটোগুলো। এবং ফটো নেওয়ার পর আমরা গাড়িতে চলে গেলাম এবং আমাদের এবার যাত্রা হচ্ছে চট্টগ্রাম ফালকিচর থেকে সি বিচ। আমাদের এবার যাত্রা হচ্ছে সি বিচ। আমরা আবার বঙ্গবন্ধু টানেল পার হয়ে সি বিচে নামবো ইনশাআল্লাহ। যেতে যেতে অসাধারণ দৃশ্যগুলো দেখে আমি আর থাকতে পারিনি। আমিও ভিডিওটা নিয়ে নিলাম এবং আমার ভিডিও করা দেখে আরিফ ভাইও বলতেছে আমিও আসি। আরিফ ভাই চলে আসলো ভিডিওর মাঝে। দেখুন আপনারা, আরিফ ভাইকে ছাড়া ভিডিও করা সম্ভব হয় না। দেখুন ভিডিওর মাঝে আরিফ ভাই চলে আসে, তা আরিফ ভাইকেও নিয়ে নিলাম ভিডিওর মাঝে। এবং আমাদের পাশে, রাস্তার পাশে দেখুন অসাধারণ দৃশ্যগুলো। আমরা আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সামনে ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখুন টানেল পার হয়ে আমাদের সি বিচ, ওইখানে আমরা আবার অবস্থান করব ইনশাল্লাহ। আপনাদেরকে হালকা একটু দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ট্যানেলের ভিতরে প্রবেশ করে ফেলেছি। বঙ্গবন্ধু ট্যানেলে আপনাদেরকে যাওয়ার সময় আমরা দেখিয়েছি। এখন আবারও আমরা বঙ্গবন্ধু ট্যানেলের ভিতরেই আছি। এখানে অনেক অন্ধকার, পুরোপুরি দেখা যাচ্ছে না, আর গাড়ি থেকে নেমে ভিডিও করা সম্ভব না। আমরা এখন আবার ট্যানেল থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা দেখুন চমৎকার একটা দৃশ্য। আমরা প্রায় সি বিচের সামনে এসে পড়েছি।
আপনাদের এখন আমরা সিবিতে এসে কয়েকটা একটু ভিডিও নিলাম। এখানে এসে তো আমি হতবাক হয়ে গেছি রীতিমতো, এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষ। ওয়াও, তাই আর কি করবো, কয়েকটা ফটো নিলাম। এরপর আমরা সিবিতে এসে কয়েকটা গ্রুপ ফটো নিলাম। নেওয়ার পর আমাদের গন্তব্য আবার বারিয়ারহাট। বারিয়ারহাট হোটেলে আমরা অলরেডি এসে পড়েছি। দেখুন, পরে এখান থেকে নাস্তা শেষ করে আমরা আজকে ঈদ আড্ডা এবং ট্যুর এখানে সমাপ্ত করেছি। তোমার হাতের কিছু সবাইকে খাওয়া দিচ্ছে, মনে হচ্ছে খাইবে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িহাট থেকে সবাই বিদায় নিলাম। আজকে এখানে সমাপ্ত। আরে মামুন ভাই, ওনার ভাই যে খাওয়া খাইতেছি, সাথে ভাই আছে। একটু রিল্যাক্সে খাইতে হবে। লিডার আবার দেখান। আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টা 40 মিনিট থাকবে। খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো আমাদের ঈদ আড্ডা ট্যুর এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।